নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে উচ্ছে দিয়ে দারুণ একটা মজাদার রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো। এটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে প্রতিদিনকার রান্না থেকে কিন্তু একটু আলাদা। আপনারা ভিডিওটা লাইক করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে রান্নার জন্য উচ্ছেগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। উচ্ছেগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবারে কেটে নিচ্ছি। আর আজকে রান্নার জন্য উচ্ছেগুলো এরকম আমি ভাজার মতো একবার গোল গোল করে কেটেছি। যে উচ্ছের বীজগুলো এরকম একটু শক্ত শক্ত, সেগুলো কিন্তু ফেলে দিলে ভালো হয়। আর কচি থাকলে বিচিগুলো ফেলার দরকার নেই। আমি এখানে রান্নার জন্য 4-5টা উচ্ছে কেটে নিয়েছি, তবে আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। উচ্ছেগুলো সব কাটা হয়ে গেল, এবার এর মধ্যে একটুখানি জল দেব। সব উচ্ছেগুলো যেন ডুবে থাকে সেই পরিমাণে জলটা দিয়ে দিলাম। এবার এর উপরে দেব সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দেবো একটুখানি হলুদ। এবারে 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখবো এই অবস্থাতেই ঢাকা দিয়ে। এইভাবে লবণ আর হলুদ দিয়ে উচ্ছে ভিজিয়ে রাখলে উচ্ছের যে তেতো ভাবটা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। এবার আমি বাদ বাকি কাজগুলো সব করে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিলাম, আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটুখানি রসুন গ্রেট করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটু গ্রেট করা আদা। সবকিছু রেডি করে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে নেব। এর আগে উচ্ছের যত রেসিপি করেছি বাগান থেকে একেবারে টাটকা উচ্ছে তুলে এনে কিন্তু করেছি। তবে কিছুদিন থেকে এত বৃষ্টি হচ্ছে, আমাদের উচ্ছের বাগান, চাল কুমড়োর বাগান, তারপর শাকসবজি যত বাগান ছিল সবই নষ্ট হয়ে গেছে, সব গাছগুলো মরে গেছে। তাই এখন বাজার থেকে যা আনছি আর তাই দিয়ে কিন্তু রেসিপি হচ্ছে। যাই হোক, কড়াইটা একটু গরম হতে থাক, আমি উচ্ছেটা তুলে নিচ্ছি জল থেকে। আর উচ্ছেগুলো এই জল থেকে তোলার সময় হালকা করে একটু এরকম চিপে চিপে তুলতে হবে। উচ্ছেগুলো সব তুলে নিয়েছি, এবারে কড়াইয়ে সামান্য একটু সরষের তেল দেব। তেলের উপরে উচ্ছেগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে সামান্য একটু লবণ আর হলুদ দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য একটুখানি হলুদ। উচ্ছেটা বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1-1.5 চামচ মতো বেসন, আর এই বেসনটা দিয়ে উচ্ছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বেসনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে বেসনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। বেসন দিয়ে উচ্ছেটা আরো 3-4 মিনিট রান্না করে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ফোড়নের জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সরষের তেল। তেল গরম হয়ে গেলে
গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দেব। এই রান্নার জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, কারণ পেঁয়াজের মিষ্টি স্বাদে উচ্ছেটা কিন্তু একটু কম তেতো লাগবে। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা। এবারে আদা আর রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর উপরে দেবো সামান্য একটুখানি লবণ, আর এই লবণই কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজের সঙ্গে টমেটোটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবারে বাদ বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়া, আর দেবো হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়া, আর শেষে দিয়ে দিচ্ছি হলুদ। আর লবণ দিচ্ছি না, কারণ টমেটোর মধ্যে লবণ দেওয়া ছিল, আর উচ্ছে ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা আলাদা করে দিচ্ছি না। এবার মশলাগুলো একটু নাড়িয়ে নিচ্ছি। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি হবে। উনুনের আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে ঢাকাটা তুলে নেব। দেখুন মশলা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে কষানো। এবার এর মধ্যে দেব 2 চামচ মতো মালাই, আর এই মালাইটা দেওয়ার কারণে কিন্তু রান্নাটা খেতে আরো অনেক বেশি ভালো লাগবে। এই মালাইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মালাই দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা উচ্ছেগুলো দেব। আর উচ্ছেটা আগে থেকে বেশ কিছুক্ষণ রান্না করা ছিল, তাই খুব একটা রান্না করতে হবে না, একটু নাড়িয়ে জল দিয়ে দেবো। জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। উচ্ছে রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে একটুখানি ধনেপাতা কিছু ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। রান্নাটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ হয়। দেখে বুঝতেই পাচ্ছেন উচ্ছের এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ হয়। এটা গরম গরম ভাত, এমনকি রুটি পরোটার সঙ্গেও কিন্তু খাওয়া যায়। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। তবে আপনাদের মধ্যে অনেকেই আমার রেসিপির ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আপনার কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।